বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তিকে ঘিরে আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই অবস্থায় সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। সন্ধ্যায় রাজধানীতে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আমির খসরু জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কতটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় কমনওয়েলথ প্রতিনিধি দল জানিয়েছে তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে। তিনি আরও বলেন, জুলাই সনদ যে দল ক্ষমতায় আসবে তারাই বাস্তবায়ন করবে। এছাড়া নির্বাচন সংক্রান্ত যত সিদ্ধান্ত আসবে সেগুলো সরকারকে নয়, নির্বাচন কমিশনকেই গ্রহণ করতে হবে। প্রক্রিয়াটা যে স্বচ্ছতা আছে কিনা, এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন উঠে কিনা, এটা তো সকলের মনে প্রশ্নটা জেগেছে। এটার উপর স্বাভাবিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা এসেছে এবং আলোচিত হয়েছে। কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থা সংকট সৃষ্টি হয়েছে। এটা বিএনপির একা নয়, এটা বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে, কেয়ারটেকার গভর্নমেন্টে বলা আছে কিভাবে নির্বাচনটা কন্ডাক্ট করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।